করে ওর না আবার পাক করে কি করতেছ তালো? এই যে আম্মু রোজা মাইয়া দিন আব্বু আমার লেগে আর আমার রাজনের লেগে তরমুজ আনছে। তুই তো জানোই তরমুজ খেতে আমার কত ভালো লাগে। এর লেগে ওই যেদিন যে দেখছে যে আমার শ্বশুর তরমুজ আনছে, মনে করছে যে আমি মন মতো হয়তো খাই না, এই জন্য তরমুজ আনছে। হ্যাঁ আমার নাতি আবার এমনি তরমুজ খেতে পছন্দ করে। আজানও পছন্দ করে আমার মতো তরমুজ খেতে। এখন এটা আমরা তো ইফতারির সময় খাবো রোজা না, কিন্তু আমার ছেলে তো বুঝে না। ও মনে করে এই তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওর নানা ভাই আনছে, ওর নানা ভাই তো এমনিও অনেক পছন্দ করে। ছোট মানুষ তো বুঝে না আগে। ওই যে নানা ভাই আনছে দেখেই বলতেছে ও তরমুজ খায়। একখানে যামু তাড়াতাড়ি কাম করবে না, ওই যে পাক ঘর গুছাইতেই লাগবো। মাইয়াটাও আইলো না কাম করার লাগে হন বুঞ্জুর, তাহলে একটা কেমন হইলো। ওই যে আজলে খালি একটু কাইটা দিয়া তারপরে আর কি বেরো ওইটি পরিষ্কার কইরা। তরমুজটা সুন্দর হয়েছে না আম্মু? দেখো দেখেন তো দেখে মনে হচ্ছে তোর বাবা আনছে যে তোর মন। তরমুজটা সুন্দর একবারে প্রথম তরমুজ তো লাল বাউলা আছে না? বাউলা, এই যে একেবারে বাউলা তো ভাঙা যেতেছে ভাগে ভাগে তরমুজটা। এই আর বছর- রোজা না থাকলে তো আম্মু এখনই আমি আমার তো একটা তরমুজ খাওয়া ব্যাপার না। আমার তরমুজ খাওয়া কোনো ব্যাপারই না। ওর মানুষ মনে করবো জানি কত খাইবার পরে হে না, খাওয়া তরমুজ যা। অনেক পছন্দ করি না আম্মু। হ্যাঁ তরমুজ অবশ্য এখন এটা পছন্দ। ফ্রিজে রাখা দিন, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাখা দেই। আচ্ছা দে আমার নাতি কি করতেছে? তরমুজ খাইতেছে। কি খাও? হ্যাঁ কি খাও? হ্যাঁ বলো কি খাইতেছো তুমি? তরমুজ। তরমুজ খাইতেছো, একটু দেখাও কিভাবে খাও। হ্যাঁ সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলেও তরমুজ অনেক পছন্দ করে। হ্যাঁ